সূরা মুদাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। মা বোনরা এই হাদিসটি মন দিয়ে শুনি, পাশাপাশি আমরা যারা সবাই মন দিয়ে শুনি। কাপড় পাকের হাদিসটি আমরা মহিলাদের একটি হাদিস দিয়ে দলিল দিব, বাকি হাদিস সবার জন্য। সহিহ বুখারীর 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নারী আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারীদের কাপড়ের মধ্যে যদি আল্লাহ প্রদত্ত মাসে যে একটা অসুস্থতার সম্মুখীন নারীরা হয়, এই অসুস্থতার নাপাকি যদি তাদের কাপড়ের মধ্যে লাগে, তাহলে কাপড় পবিত্র করবে কিভাবে আপনার কাছে জানতে চাই। আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার কারণে মা বোনরা মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার নাপাকি কাপড়ে লাগলে পবিত্র কিভাবে করবে হুজুর আপনার কাছে জানতে চাই। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি জবাব দিলেন, তাহুতুহু, এক নাম্বার ওই নাপাকিটা ঘষবে। এক নাম্বার কাপড়ের যে জায়গায় নাপাকি লাগলে নাপাকিটা ঘষবে, তাহুতুহু ঘষবে। দুই নাম্বার সুম্মা তাকুরসুহু বিল মা, পানিতে এটাকে ভিজিয়ে দিবে ভালোভাবে। তিন নাম্বার তামদাহুহু, ভালোভাবে ধৌত করবে, চিপবে। এরপর শুকাবে, সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই পবিত্র কাপড়ের মধ্যে নামাজ পড়বে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, নাপাকি লাগার পর যদি শক্ত হয়ে যায় এটা ঘষবে, এরপর পানিতে লিঙ্গাবে, এরপর ভালোভাবে কাপড় ধৌত করবে, এরপর এটা শুকাবে। তিনি পবিত্র হওয়ার পর এই পবিত্র কাপড় পরে তিনি নামাজ আদায় করবে। তাহলে আমাদের মূল মাকসাদ হলো নামাজের জন্য শরীরও পাক করা, কাপড়ও পাক থাকা লাগবে। কাপড় পাক না থাকলে নামাজ হবে না।